আজকে বাজার থেকে কিছুটা লাউ শাক নিয়ে এসেছি আর ফ্রিজের মধ্যে কিছুটা চিংড়ি মাছ রয়েছে। তো তাই ভাবছি যে আজকে লাউ আর চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানানো যাক। তো এখানে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছুটা কুচো কুচো করে কেটে নেবো, একটু জিরি করে কাটলেও হবে, বাট মোটা মোটা করে কাটলেও হবে। তো এটাকে আমি একটু গরম জল দিয়ে ভাপিয়ে নেবো, যাতে একটু সিদ্ধ হয়ে যায়, মানে নরম নরম হয়ে যায়। তো তারপরে তেলের মধ্যে আমি কিছুটা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তো ভাজা হয়ে গেছে, এবার সেই তেলের মধ্যেই কিছুটা রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আর সেই লাউ শাকগুলোকেও দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, হালকা হাতে নাড়াচাড়া করে। এবার সেগুলোকেই সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। বেশি পাতলা করার দরকার নেই, হালকা মতো পেস্ট হলেই হবে। এবার সেই পেস্টটা একটু সাইড করে রেখে সেই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়েছি, সেই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে পেস্টটাকে দিয়ে দিয়েছি। এবার সেটাকে ভালো করে নাড়বো যতক্ষণ না পর্যন্ত তেলটা শুকিয়ে আসছে আর এটা দেখতেও কিছুটা সুন্দর লাগছে। স্বাদ মতো কিছুটা নুন দিয়েছি, পারলে তোমরা একটু চিনিও ব্যবহার করো, বাট আমি সে চিনিটা স্কিপ করেছি। তো হয়ে গেছে আমার লাউ চিংড়ি বাটা। এবার একটা থালার মধ্যে একটু ভাত পরিবেশন করে আর কিছুটা লাউ চিংড়ি বাটা নিয়ে খেয়ে নাও সবাই।